50 বছরের নীতির বদল নেই। কৃষি অধিকর্তার দপ্তরে সার ব্যবসায়ীদের বিক্ষোভ। ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি করা সম্ভব হচ্ছে না, কারণ গত 50 বছর ধরে সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। এমনই অভিযোগ তুলে জলপাইগুড়িতে কৃষি অধিকর্তার দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন উত্তরবঙ্গের 3 জেলার সার ব্যবসায়ীরা। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সার ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গ সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির ব্যানারে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, বর্তমান সরকারি নীতির কারণে ন্যায্য মূল্যে সার বিক্রি করা সম্ভব হচ্ছে না। সার বিক্রি নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে পরিস্থিতির পরিবর্তনে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা। আমরা উত্তরবঙ্গের 6টা জেলার সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা আজকে এখানে সমবেত হয়েছি। অ্যাডিশনাল ডিরেক্টর বসে, তার কাছে আমরা একটা দাবিপত্র পেশ করব। ওনার মাধ্যমে কৃষি দপ্তরের যে ডিরেক্টর, তার কাছে আমরা একটা দাবিপত্র পেশ করব। আজকে আমরা বিগত 50 বছর থেকে সার কোনোদিন এমআরপিতে দিতে পারিনি, এখনও দিতে পারছি না। কিন্তু এখন এমআরপিতে সার বিক্রি করার জন্য আমাদের উপরে যে চাপ, সেটা আমরা আর করতে পারছি না, এই সাস্টেন করতে পারছি না ব্যবসাটা। তার জন্যই আমরা দাবি জানাচ্ছি এই জন্যই যে সার কিনতে গিয়ে কোম্পানিগুলোর থেকে আমাদের যে দামে সার দেয় এবং যে দামে আমাদের ঘরে গিয়ে ক্যারিং দিয়ে কস্টিং পড়ে বা অন্যান্য খরচা নিয়ে, তাতে আমাদের এমআরপির উপরে কেনা পড়ে যায়। তো সুতরাং এমআরপির উপরে যখন কেনা পড়ে, আমরা সারটা এমআরপিতে বিক্রি করবো কী করে? কারণ আমাদের তো সোর্স অফ ইনকাম একমাত্র এই ব্যবসাটা, এখান থেকে রোজগার করে আমরা চলি। কিন্তু আমরা চাই না, আমরা সবসময় চাই এমআরপির মধ্যে চাষিকে পরিষেবা দিতে। কিন্তু সরকারি যে বন্দোবস্ত, এই বন্দোবস্তের গত 50 বছরে কোনো সংস্কার হয়নি। এই সংস্কার না হওয়ার জন্যে আমরা কিন্তু আজকে এই পরিস্থিতির শিকার।